What a series it was, Anderson Tendulkar Trophy. ম্যাগনিফিসেন্ট গেম অফ ক্রিকেট। দুইটা দলে অসাধারণ ম্যাচ খেলে আজকে ফিফথ টেস্টের পঞ্চম দিনে এসে ম্যাচটি শেষ হলো এবং ইংল্যান্ডের জেতা ম্যাচ, ইংল্যান্ড হেরে গেল 6 রানে এবং একদম ন্যারো মার্জিনে ইন্ডিয়া ম্যাচটি জিতে গেল। এখন হ্যারি ব্রুক এবং জো রুট গতকালকে যে বিশাল 195 রানের পার্টনারশিপ করলো, তখন কিন্তু ম্যাচ পুরো ইংল্যান্ডের হাতে। 301 রানে 3 উইকেট, সেখান থেকে 367 রানে আজকে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। হ্যারি ব্রুকের সেই রিস্কি শট খেলতে যে হাত থেকে ব্যাটটা ছুটে গেল এবং ক্যাচটা ধরে ফেললো, এরপর থেকে প্রেশারটা আসলে বিল্ড আপ হওয়া শুরু করে। তো এইরকম যখন 195 রানের পার্টনারশিপ হয়ে গেছে, তখন হ্যারি ব্রুক এবং জো রুটের উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। কারণ নতুন ব্যাটসম্যান এসে কিন্তু এরকম কন্ডিশনে 374 রান চেস করা, এটা কিন্তু বিশাল প্রেশার, মনুমেন্টাল প্রেশার। তো তারা যেহেতু কমফোর্টেবলি 195 করে ফেলছে, তখন কিন্তু তাদের উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা, যেটা 2022 সালে জনি বেয়ারস্টো এবং জো রুট করে ফেলেছিল। কিন্তু আনফর্চুনেটলি ব্রুক আউট হয়ে যায় এবং এরপর থেকে প্রেশার বিল্ড আপ হওয়া শুরু করে। কন্ডিশন ওভারকাস্ট হয়ে যায়, সামটাইমস রেইন ফলিং ডাউন, এবং সিরাজের বল, মোহাম্মদ সিরাজ, ওয়াট আ বোলার, তার বল কনসিস্টেন্টলি সিম মুভমেন্ট করতে থাকে এবং সামটাইমস ইন মুভমেন্ট, সামটাইমস আউট মুভমেন্ট। তার যে ওয়াবল সিম, মোহাম্মদ সিরাজের যে স্ট্রেংথ, তার ওয়াবল সিম, স্ক্র্যাম্বলড সিম যেটাকে অনেকে বলে, এই বোলিংয়ের কারণে সে কিন্তু একটার পর একটা পায়ে, ব্যাটসম্যানদের পায়ে আঘাত করার চেষ্টা করে এবং সাকসেসফুল। ম্যাচটা কিন্তু সে নিজেই বের করে আনে। তো হোয়াট এ বোলার! 1113টি ডেলিভারি করেছে এই 5 ম্যাচের টেস্ট সিরিজে এবং 5টা টেস্ট কনসিস্টেন্টলি সে খেলে গেছে, একজন ফাস্ট বলার। এবং ফিফথ টেস্টে এসেও তার এনার্জির কোনো কমতি নাই। প্রত্যেকটা বল 140 দেওয়ার চেষ্টা করতেছে এবং একদম স্টাম্প টু স্টাম্প ডেলিভারি করার চেষ্টা করতেছে। তো ইংলিশ কন্ডিশনে তার যে সুইং এবং সিম মুভমেন্ট, তার যে শার্প সিম মুভমেন্ট হয়, এটাই সবচেয়ে বড় স্ট্রেংথ মোহাম্মদ সিরাজের, যে প্রত্যেকটা জো রুট পর্যন্ত, জো রুটের মতো স্ট্রং ব্যাটসম্যান পর্যন্ত এই বলটা খেলতে হিমশিম খায়। যে বলটা যখন পরে সয়েলে যখন আঘাত করে, আঘাত করার পরে বলটা কিন্তু শার্প মুভমেন্ট করে ভিতরের দিকে এবং 140+ সামটাইমস স্পিড। এই যে একটা স্ট্রেংথ মোহাম্মদ সিরাজের এবং তার যেই ডেডিকেশন, একটা সিরিজে 5টা টেস্টে টানা 5টা টেস্ট খেলা এবং 1113টা ডেলিভারি করা, হুইচ ইজ কমপ্লিটলি রিমার্কেবল। এবং এই সিরাজের এই ডেডিকেশনের কারণে কিন্তু সিরিজটা ড্র করতে সক্ষম হয় ইন্ডিয়া। আদারওয়াইজ হ্যারি ব্রুকের সেই স্ম্যাশিং ইনিংস, 111 রান তার 100+ স্ট্রাইক রেটে, এবং জো রুটের 39তম সেঞ্চুরি। তো ম্যাচটা আসলে ডিজার্ভ করতো ইংল্যান্ড উইন হওয়া, বাট আনফর্চুনেটলি ইংল্যান্ড হেরে যায়। লট অফ পেইন, আমরা যারা ইংল্যান্ড সাপোর্ট করি আমাদের বিশাল পেইন, বাট হোয়াট এভার, ইন্ডিয়া প্লেড ম্যাগনিফিসেন্ট ক্রিকেট থ্রু আউট দ্য টেস্ট সিরিজ। 5টা টেস্ট ম্যাচে ইন্ডিয়া অসাধারণ ক্রিকেট খেলেছে। শুভমান গিল 754 রানস অ্যাজ ইন্ডিয়ান ক্যাপ্টেন, হাইয়েস্ট। এবং জো রুট করেছে 537 রান। রুট তো কনসিস্টেন্ট পারফর্মার, তার অলরেডি 13,500+ রান হয়ে গেছে। এখন সে সেকেন্ড পজিশনে, সামনে সচিন টেন্ডুলকার। এরপরে কে এল রাহুল 532 রান, জাদেজা 516 রান, হ্যারি ব্রুক 481, পান্ট 479, জাইসওয়াল 411। ইটস বিন এ হাই স্কোরিং গেম। এভরি গেমে ক্রিকেটাররা রান করেছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটা বিশাল সিরিজ ছিল, সব ব্যাটসম্যানরা অনেক বেশি রান করেছে এবং ইন্ডিয়া 3809 রান করেছে এবং ইংল্যান্ড করেছে 3803 রান। আনবিলিভেবল। অলমোস্ট 4000-এর কাছাকাছি রান করেছে দুইটি দল এবং কম্বাইন্ড হিসাবে তারা 7000-এর উপরে রান করেছে দুটি দল। এটা আসলে বিশাল একটা হাই স্কোরিং গেম ছিল, হাই স্কোরিং ক্রিকেট সিরিজ ছিল আর কি। তো হোয়াট এভার, এবং ইভেনচুয়ালি দুই দলই অসাধারণ ক্রিকেট খেলার পরে টেস্ট সিরিজটা ড্র হয়েছে। তো ইভেনচুয়ালি হোয়াট আ সিরিজ ইট ওয়াজ। 25 দিন খেলা হয়েছে, 5 ম্যাচের টেস্ট সিরিজ, 5 ডেজ, এবং প্রত্যেক দিন খেলা হয়েছে। এবং 4th এবং 5th টেস্ট ইংল্যান্ড কিন্তু জিততে হেরে যায়। 4th টেস্টে 5 সেশনে তারা ইন্ডিয়াকে অল আউট করতে পারে নাই, ইভেনচুয়ালি ড্র হয়। এবং 5th টেস্টে এসে 6 রানে, মাত্র 6 রানের কারণে ম্যাচটা কিন্তু জেতা ম্যাচ, একদম জেতা ম্যাচ, ইংল্যান্ড কিন্তু হেরে যায়। তো ইন্ডিয়ার ডেডিকেশন, তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এবং দুই দলই অসাধারণ ক্রিকেট খেলে স্পেকটেটর্স যারা, তাদেরকে একটা সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য ক্রিকেটারদেরকে থ্যাংক ইউ।
এবং আমরা এইরকম টেস্ট সিরিজ আরও দেখতে চাই।